এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। শাকিব এত ভালো লাগে না, শাকিব এত ভালো লাগে। কখনো মেয়ে মানুষের প্রেমে পড়বেন না। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজ বরবাদ জয় প্রমাণ করে দিল। নারী মানুষ ভালো না রে। জিল্লু বাদ দে। ওই জিল্লু বিড়ি দে। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। বরবাদ মুভিতে শাকিব খান যে অভিনয় করছে তার থেকে বেশি অভিনয় করতেছে বরবাদ মুভি দেখে বের হওয়া কিছু পাবলিকরা। শাকিব খান তো মুভিতে কড়া অ্যাক্টিং করছে আর এইসব ফ্যানরা করতেছে ওভার অ্যাক্টিং। যেমন এই মহিলা তার মেয়ের সামনে এইভাবে অ্যাক্টিং করতেছে, ওই জিল্লু মাল দে। আবার এই ছেলে চুলমুল কালার করেও সিনেমার ডায়লগ দিতেছে। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা বরবাদ দাগি জঙ্গলি মুভি দেখার পর কিছু মানুষ যেসব ফানি ফানি কাজ করতেছে সেসব ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব। তো গাইস কথা না বেরিয়ে চলুন সেসব ফানি অডিয়েন্সদের দেখা যাক। ওই জিল্লু মাল দে। ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ওই জিল্লু পাবনা মেন্টাল হাসপাতালের অ্যাম্বুলেন্সটা রেডি কর। উনি যা করতেছে ওনারা আসলে অ্যাম্বুলেন্সে করে পাবনার মেন্টাল হাসপাতালে রাখা আসা উচিত। ঠিক আমি আসি না শামু। একসাথে বল আমরা। এটা আমার মেয়ে। আমার ভাই ওনার মেয়ে পর্যন্ত আছে, মেয়ের সামনে রেখে এই ধরনের ডায়লগ দিতেছে। এর মধ্যে মেয়ে পরে আছে হিজাব টিজাব আর ওনার চুলের অবস্থা দেখেন। এটা আমার মেয়ে। দেখলে মনে হয় আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। মাইয়া বলে শরমে কিছু করতে পারতেছে না, তবে মেয়ে এরকম করলেও মানে যেত। মেয়ে ঠিক আছে, মা এরকম করতেছে। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম। একটা পিকচার তুলতাম। আপনি যদি শাকিব খানের জড়াই করেন শাকিব খান আর বাঁচবো? উনি তো মেয়ে নিয়ে শাকিব খানের মুভি দেখতে আসছে আর এই মহিলা পেটে 9 মাসের বাচ্চা নিয়ে বরবাদ মুভি দেখতে আসছে। 20 দিন পরে আমার ডেলিভারি ডেট, আমার বেবি হবে। আমি এই সময় শাকিবের মতো হবে তোমার বাচ্চা, টেনশন করো না। দেখে যে ছবিটা কেমন। জাহান্নাম রেডি। ভাই 20 দিন পরে যেসব মেয়েদের ডেলিভারি হবে ওরা ঠিক মতো লড়াচড়াও করে না, ওদেরকে কত সেফে রাখে। আর এই মেয়ে আসছে মুভি দেখার জন্য। ডেলিভারি ডেট, আমার বেবি হবে। আপা 20 দিন পর আপনার ডেলিভারি, আপনি হাসপাতালে যান। বরবাদ মুভি দেখতে কেন যাইতেছেন? শাকিব খান তো আপনার ডেলিভারি করে দিবে না। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। Guys, এই ছেলে নাকি কোরআনের হাফেজ, আবার শাকিব খানের কোনো মুভি দেখা মিস দেয় না। সেই অনন্ত ভালোবাসা থেকে একটা সিনেমা ভাই মিস দেয় নাই। সব সিনেমা দেখে ও যদি নিজেকে হাফেজ দাবি করতে পারে তাহলে তো আমি বাইতুল মুকাররমের ইমাম সাহেব। আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। ভাই তুমি হাফেজ, তুমি পড়বা নামাজ কালাম, তোমার সিনেমা হলে কি? আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 5 রাকাত নামাজ পড়ি। মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত আর ও নামাজ পড়ে 5 রাকাত। এতেই বোঝা যায় ও আসলে কোন লেভেলের হাফেজ। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই ছাপড়ি ছাগল দাবি করতেছে সে নাকি বরবাদ মুভি দেখতে গিয়ে সিনেমা হলে গান বাজনার মাঝখানেই 20 রাকাত নফল নামাজ পড়ছে। আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। মানে ভাই ভাইরাল হচ্ছিল এইসব ছাত্রী পোলাপাইনরা ইসলাম ধর্ম আর নামাজটারে কই নিয়ে যাইতেছে। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। রোজার পরে যে শয়তান ছাড়া পাইছে এইটা আমি ওরে দেখে শিওর হইতে পারছি। ভাই কই একদম সত্যি ভাই। গাইস রোজা শেষ আর ওদের নেশা করা শুরু। তাও নেশা করস ভালো কথা, মেয়াদ উত্তীর্ণ গাঁজা কেন খাস? আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। সুটিয়ে লাল করে দেবো। মানে ওরা জাস্ট ভাইরাল হওয়ার জন্য নামাজটারে কোন লেভেলে ছোট করতেছে। আর এইসব ভক্তদের জন্য উল্টা সাকিব খানের মান সম্মান যায়। ভালো হয়ে যাও মাসুদ। আর বাই দ্য ওয়ে গাইস, আপনাদের মধ্যে অনেকেই রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই। কেন এমন করেন কেন? কেন এমন করেন কেন? সো প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দেন, জাস্ট একটা ক্লিকই তো। ঠিক আছে ঠিক আছে। এই ভিডিওতে জঙ্গলি মুভি দেখার পর একজন মুরব্বি কান্না করতেছে এমন ভাবে অনেক কেঁদেছি, মুভি দেখে এমনি কাঁদতেছে। অনেকক্ষণ কেঁদেছি, খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে কাঁদতেছেন কেন? আচ্ছা ফেসবুক এটাতে সবার ম্যাক্সিমাম একই কমেন্ট, খারাপ এই বয়সে সিনেমায় না কেঁদে নামাজে আল্লাহর কাছে কাঁদেন, তাতে অনেক লাভ হবে। আচ্ছা এখানে দাগি মুভি রিঅ্যাকশন চলতেছে। ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে উনি দাগি মুভি দেখে এসে বলতেছে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। বাচ্চা মেয়েটার ইমানদার ব্যক্তি। ক্যারেক্টার ছিল, ও অ্যাক্টিং ভালো করছে। মানে ওর বাবা প্রশংসা করতেছে নায়িকা, এই ছেলে প্রশংসা করতেছে বাচ্চা ছোট্ট মেয়েটার। বরবাদ ছবির নায়ক কিন্তু বাস্তবে 2টা মেয়ের জীবন বরবাদ করেছে। আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম পুরুষ তুমি আসলে অভিনয়ের সেরা।
আপা শাকিব খানের কাছে ওরা নিজ কথাটা থেকে অমর বাইরে আসছে। গেছে। শাকিব খান অ্যাক্টিং করে ওদেরকে পটায় নাই, আর এই মেয়ে এখন বড় বড় ডায়লগ দেয়। এই মেয়ে নিজে আগে ভাইরাল হওয়ার জন্য ওমরের বউ অমিরের বউ এরকম অ্যাক্টিং করতো। জানগো আপনার হাসিটা না এক আকাশ পরিমাণে শুকে নেন। পরে বিয়ে করছে আরেক ছেলেরে। তো এইটা কোন ধরনের অ্যাক্টিং? অ্যাক্টিং তো আপনি নিজে করছেন, মানে নিজের কাহিনীর ঠিক। খবর নাই, সে আবার গিয়ে শাকিব খানের দোষ ধরে। শাকিব খানের দোষ ধরে। যাই হোক আর বাই দ্য ওয়ে গাইস, আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন কিংবা ওটিটি ওয়েব সিরিজ লাভার হয়ে থাকেন, তাহলে আমার পেজ থেকে আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, চরকি এই সবকিছু সাবস্ক্রিপশন কিনতে পারবেন, তাও বাহিরের থেকে অনেক কম দামে। স্ক্রিনের এই সবকিছু সাবস্ক্রিপশনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনি যদি এনিমি লাভার হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য আছে ক্রাঞ্চি রোল, সব সাবস্ক্রিপশনই পাবেন বাহিরের থেকে কম দামে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন এই পেজে। কমেন্টে আমাদের পেজের লিংক দেওয়া আছে, এছাড়া স্ক্রিনে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ করে আপনারা সাবস্ক্রিপশন কিনতে পারবেন। তোমার ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাই না। হ্যাঁ? 6 মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড। স্বামীর এত ভালো লাগে না, সাকিব এত ভালো লাগে। স্বামীর মায়ের গায়ে যেতে করি কষ্ট করে, তো সাকিব ভাই ছবি এলে আমি আয়সা করি। এমন একটা বউ পড়লে তো জীবন বরবাদ। আমি তো গাইস ওনার জামাইয়ের কথা ভাবতেছি, উনি এমন এক বউ পাইছে যে কিনা মুভি দেখার জন্য 6 মাস ভাত খায় না, আবার ওনাকে ভালোবাসে না, নায়ককে ভালোবাসে। তোমার ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাই না। তুফান মুভি বানাইতো তো মনে হয় 6 মাস লাগে নাই, আর উনি 6 মাসের জন্য ভাত খায় নাই। এখানে আবার জঙ্গলি মুভি দেখে একজন হচ্ছে সিয়ামরে জড়ায় ধরে কান্না করতেছে। ভাই ওদের এত আবেগ আছে কই থেকে, আমি এটাই বুঝি না। বরবাদ মুভি দেখার পর জাতির মামি মিথিলা কি বলতেছে সেটা দেখেন। আজকে আমরা হচ্ছে বরবাদ মুভি দেখছি। তো মুভি দেখার আগে আমি অনেকগুলো ইন্টারভিউতে দেখছি, ছেলেরা একটা কথাই বলছে, কখনো মেয়ে মানুষের প্রেমে পড়বেন না। আর মেয়েরা দেখছে কি বলছে এটা আমি আসলে দেখিনি, বাট আমি বলবো আসলে ভাই প্রেমে পড়বেন, কিন্তু এতটা পরিমাণ ন্যাকামি করবেন না। সব শেষে ছেলেটা মানে নায়ক যে ছিল সব করছে মেয়ের জন্য, এমন কিছু নাই যে করে নাই। মিথিলার জামাই ইয়াসিন মনে মনে ভাবতেছে ওরে বিয়ে করার আগে কেন বরবাদ মুভিটা দেখলাম না। ঠিক আছে, মুভি দেখার পর অনেক ছেলেরাও হচ্ছে শাকিব খানের বরবাদের ডায়লগ দিতেছে। ওকে টিকটকার নাকি? চুলের গু কালার করে রাখছে কেন? আমি আমার ফিউচার টিকটকার নিয়ে এটা, ভাবি ঠিক। না, অতীত নিয়ে প্রতিবন্ধী ভাবি না। টিকটকার। ভাই তুমি যে তোমার ফিউচার নিয়ে ভাবো না, এটা তোমার চুলের কালার দেখেই বোঝা যাইতেছে। তুরে না ঠিক। পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। দুনিয়া বরবাদ লাগবে না, নিজের চুলের কালারটাকে চেঞ্জ কর। আমি ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়ে ভাবি না, আমি শুধু একটা জিনিস ভাবি, মৃত্যু শুধু আমার। এটা তো মনে হয় মুখস্থ পড়া দিতেছে। এই ছেলে আবার দাবি করতেছে সে নাকি দ্বিতীয় শাকিব খানের মতো নায়ক হবে। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। ভাই ও যেমনি চুলে গু কালার করে নিজেরে তৈরি করছে, ও সিনেমার নায়ক না, ও বড় জোর টিকটকার হইতে পারবে। বরবাদ মুভি দেখার পর কে কি বলতেছে সেটাই একটু দেখেন। আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখতে পারলাম, পোলাপান মাইয়াগোর প্রেমে পড়া যাইব না, মাইয়ারা ধ্বংস করতে পারে। মানে বরবাদ সিনেমা দেখার পর সব ছেলেদের মুখে একই ডায়লগ, যে মেয়েদেরকে বিশ্বাস করা যাবে না, মেয়েদেরকে ভালোবাসা যাবে না। অবশেষে বরবাদ ছবি প্রমাণ করে দিল নারী মানুষ ভালো না রে। নারী কত অভিনয় করে রে ভাই, আমার খুব জানতে ইচ্ছে করে কোন মাইয়া ওরে এত বড় ছেকাটা দিছে। বরবাদ মুভি দেখার পর মানুষের অবস্থা। এই কি ব্যাপার, কি হয়েছে তোমার? কাপড় চোপড় না ধুয়ে এখানে তুমি উঠে বসে আছো কেন? কমন উপরে বসতে আছে গেছে। কি হিসিস করতেছো কেন? শিশি দিচ্ছ নাকি তোমার আবার? বরবাদ করে দিব বেশি প্রেশার দিয়ে ডায়লগ দিন না, অন্য কিছু হয়ে যাবে আপনার যে জায়গায় বসে আছেন। বরবাদ সিনেমা দেখে কে কি বুঝতে পারছে আমি জানি না, তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, রূপ দেখে মেয়েদের প্রেমে পড়া যাবে না, মেয়েরা ধ্বংস করতে পারে। তো আপা আপনি নিজে কি ছেলে নেই? এখানে একটা ইয়ে আছে, বরবাদ ছবি দেখার পর আমি বাদ দে আমার বাইরে বাদ দে, জুতা নিয়ে বেরিয়ে আসছে। তাহলে চুটি লাল করে দিবে। আঙ্গুর গেন্দারে দেখছস? আইনের বুলা তো বরবাদ সিনেমা দেখবার লাগি হলো গেছে। হারামজাদা বুলা খালি আজকে আলো। হ্যাঁ পড়ছে পোলা। ওই জিল্লু বিড়ি দে। না সবাই এটা কি করলো, বিড়ি চায় না। ও পাইনা সিনেমা ডায়লগ।